হরে কৃষ্ণ। আজ 19 মে রবিবার, বছরের একটা শ্রেষ্ঠ একাদশী, পবিত্র মোহিনী একাদশীর দিন। আজকের দিনে অনেকেই ভগবানের প্রীতি বিধানের জন্য এই পবিত্র একাদশী ব্রত পালন করবেন। শুধু শুধু মনুষ্য জাতি নয়, স্বয়ং ভগবান রামচন্দ্র পর্যন্ত মা সীতাকে উদ্ধারের জন্য এই পবিত্র মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন। একটা বিশেষ বছরের যে 24টি একাদশী ব্রত হয়, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র মোহিনী একাদশী ব্রত। তাই প্রত্যেককে বলবো, আপনারা এই পবিত্র মোহিনী একাদশী ব্রত পালন করুন। যদি নাও করতে পারেন, তারপরে অন্ততপক্ষে এই ব্রতের মহিমা শ্রবণ করে একটা পুষ্প আপনি ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করুন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন। শাস্ত্রে বলা আছে, কুর্ম পুরাণের কথা, যে ব্যক্তি এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভক্তি ভরে পাঠ এবং শ্রবণ করে, সে ব্যক্তি সহস্র গাভী দান করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ করে থাকে। তাই বলবো, বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। ভক্তি ভরে আসুন, আগামী কিছুক্ষণ সময় আমরা শ্রবণ করি। সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে স্বয়ং ভগবান রামচন্দ্র, যা তো একটু আগে বললাম, সীতামাকে উদ্ধারের জন্য এই ব্রত করেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে, হাজার হাজার বছর তপস্যা করে এই যে মনি ঋষিরা, কিন্তু একদিন মাত্র এই মোহিনী একাদশী ব্রত পালন করা আর হাজার বছর তপস্যা করা সমান ফল লাভ হয়ে থাকে। শুধু তাই নয়, আমরা অনেকে জানি না, এই কুর্ম পুরাণে আরো বলা হয়েছে, এই যে অনেক প্রকার যজ্ঞ হয়, যজ্ঞের মাধ্যমে এমন কিছু নেই যা প্রাপ্ত করা যায় না। যজ্ঞ করার মাধ্যমে সাথে সাথে বৃষ্টি আনা সম্ভব। যজ্ঞের মাধ্যমে যদি পুত্রেষ্টি যজ্ঞ করা হয় সঠিক ব্রাহ্মণের দ্বারা, তবে ভগবানও সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। এত প্রতাপ পুত্রেষ্টি যজ্ঞের। স্বয়ং ভগবান রামচন্দ্র কিভাবে এসেছিল? দশরথের জীবনে কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। কিন্তু দশরথ নিঃসন্তান বলতে কোনো পুত্র সন্তান ছিল না। সেই দশরথ কিভাবে পুত্র প্রাপ্ত হলো? তাও সাধারণ কোনো পুত্র নয়, সাক্ষাৎ ভগবান, ভগবানের অবতার। কিভাবে প্রাপ্ত হলো? কেননা সেই দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির দ্বারা, যে মুনি পবিত্র মুনি, সেই মুনির মাধ্যমে পুত্রেষ্টি যজ্ঞ করেছিল, এবং সেই যজ্ঞের ফলস্বরূপ ভগবান এই দশরথের সন্তান হয়েছিল। তো এরকম হাজার হাজার যজ্ঞ করা, মানে অশ্বমেধ যজ্ঞ বলুন আর যে যজ্ঞ বলুন, হাজার হাজার যজ্ঞ করা, এর কোনো যজ্ঞের ফলই এই মোহিনী একাদশী ব্রতের সমান ফল দান করতে সক্ষম নয়। এবং দানের মহিমা শাস্ত্রে অপার বলা হয়েছে। দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত লাভ করা যায়। সেই দান, মানে যে দানের মাধ্যমে দ্রৌপদী পর্যন্ত সেই ভরার আশ্রয় বস্ত্রহরণ থেকে রক্ষা পেয়েছিল। শুধু তাই নয়, এরকম কুজ্জাবরীর সেই সুন্দর রূপ ফিরে পেয়েছিল। তাই দানের মহিমা জগতে অপার। তাই বলা হয়েছে, যদি আপনার সংসারে দারিদ্রতা লেগে থাকে, আপনি কিছু অর্থ গরিবকে অথবা ভগবানের মন্দিরে দান করুন। এতে আপনার দারিদ্রতা দূর হবে, দুর্ভাগ্য নাশ হবে। এরকম সহস্র সহস্র ধন সম্পদ দান করা, কিন্তু কোনো দানই এই মোহিনী একাদশী ব্রতের সমান ফল দান করতে সক্ষম নয়। মোহিনী একাদশীর ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। তাই সম্ভব হলে অবশ্যই আপনি এই মোহিনী একাদশী ব্রত পালন করুন। বলা হয়েছে আরো একটা বিষয়, যে কেন আমরা এই ব্রত পালন করব, কেন এই ব্রতের এতটা গুরুত্ব দেওয়া হয়েছে একাদশী ব্রতকে। তার পূর্বে বলে দিচ্ছি, এই মোহিনী একাদশী ব্রত যারা পালন করেছেন, তারা পালন কখন করবেন? যারা পালন করেছেন এবং যারা না করছেন, প্রত্যেকেই এই ব্রতের মাহাত্ম্যটি শ্রবণ করবেন। কিন্তু যারা করেছেন, পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি কষ্ট করে এই ব্রত পালন করেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারেন, তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না। তাই সেই পালনের সময়টা বলে দিচ্ছি। পালন করতে হয় মূলত পরের দিনে। যেমন আজকে রবিবার 19 মে এই একাদশী ব্রত পালন করবেন পরের দিনে সোমবারে। সোমবার সকালবেলা 5টা 14 মিনিট থেকে 9টা 41 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ভক্তি ভরে স্নান করে, অবশ্যই সকালবেলা প্রভাতকালে স্নান করতে হয় দ্বাদশীতে, স্নান করে ভগবানের মন্দিরে পুষ্প অর্পণ করে তারপরে ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন। এবং ওই দিনে কখনো আমিষ ভক্ষণ করতে নেই। মনে রাখবে, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিনে ভুলেও কখনো আমিষ খাবার ভক্ষণ করবে না। এমনকি একাদশীর দিনে বা শুভ দিনে যে বাড়িতে, আজকের দিনে ভুলেও কখনো বাড়িতে মাছ মাংস রন্ধন করবে না। যে বাড়িতে একাদশীর মতো পবিত্রতম দিনে আমিষ ভক্ষণ করা হয়, আমিষ রন্ধন করা হয়, সেই বাড়ির সমস্ত লক্ষ্মী বিদায় হয় এবং সেই বাড়িতে দারিদ্রতা আসে।
অপরের মাংস ভক্ষণ করা, এটা যদিও কখনো শুভ বলা হয়নি, বিশেষ করে এরকম শুভ দিনে অবশ্যই মাছ মাংস বর্জন করতে হবে। আরো বলা হয়েছে যে এই দিনে আপনারা ভুলেও কখনো আর একটা বিষয়, যে ভুলেও কারো অন্ন গ্রহণ করবেন না। জগতে যত প্রকার দান রয়েছে, যেমন স্বর্ণ দান করা, ভূমি দান করা, গাভী দান করা, এরকম যত প্রকার দান হয় তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। অন্ন দানের মতো এত বড় শ্রেষ্ঠ দান জগতে ছিল না এবং থাকবেও না। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করলে মহাপুণ্য হয়, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত পর্যন্ত করতে পারে না। কিন্তু সেই পুণ্য মানে সেই অন্ন দান করা যদি হয় একাদশীর দিনে, তবে কিন্তু সে ব্যক্তি মহাপাতকী হয়, সে ব্যক্তির শরীরে সমস্ত পাপ ভর করে। কেন? শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে অন্যের মধ্যে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। কবে আসলো এই একাদশী? সৃষ্টির শুরুতে কিন্তু ভগবান একাদশীকে সৃষ্টি করেননি। তখন কি হলো, জগতের মানুষ বেশি বেশি পাপ করতে আর নরকে যেত। একদিন ভগবান, সুন্দর করে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ভগবান বিষ্ণু একদিন গরুরে আহরণ করে নরক দর্শনের জন্য গিয়েছিল। তো তখন সেই যমরাজের সাথে কথা বলতেছিল, এমন সময় খেয়াল করলো একটা প্রবল আর্তনাদ, হাজার হাজার আত্মার আর্তনাদ, কষ্টের বিদার নিদারুণ আর্তনাদ সেই দক্ষিণ নরক থেকে আসতেছিল। তখন ভগবান প্রশ্ন করলো যে যমরাজ, এই আর্তনাদ কোথা থেকে আসে? তখন যমরাজ বলল, প্রভু, পৃথিবীর মানুষ বেশি বেশি পাপ করে, তাদেরকে আমরা দক্ষিণ নরকে সেই ভয়ানক পাপের ফলস্বরূপ শাস্তি দেওয়া হচ্ছে, আর তারই আর্তনাদ। ভগবান ভগবান হচ্ছে পরম করুণাময়, তার হৃদয় কেঁদে উঠলো যে আমার আমার সন্তানের এত দুঃখ। তখন ভগবান সেই মানে সেই পাপপুরুষদের দর্শন করে, পাপীদেরকে দর্শন করে বলল, আজ থেকে আমি একাদশী ব্রত সৃষ্টি করলাম। যে ব্যক্তি এই দিনে আমার নাম করে ভক্তি করে এই ব্রত পালন করবে, সে সমস্ত পাপ থেকে উদ্ধার পাবে। তো ঠিক আছে, এইভাবে জগতে একাদশী ব্রত প্রচলন হলো। কিন্তু কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষ একাদশী ব্রত করে আর সবাই ভগবানের কাছে চলে যায় কেন? একটা একাদশী ব্রত যদি কোনো ব্যক্তি সঠিকভাবে পালন করতে পারে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তো এইভাবে করে চলে যায় সবাই ভগবানের ধামে। ওইদিকে যমরাজেরও কোনো ডিউটি নেই, আবার সেই পাপ পুরুষ, পৃথিবীতে যে ভয়ানক পাপ পুরুষ রয়েছে তারও কোনো ডিউটি নেই, মানে কাজ নেই। তখন পাপ পুরুষ গিয়ে আবার ভগবানের কাছে, বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলো, প্রভু, আপনি তো একাদশী ব্রত সৃষ্টি করলেন, কিন্তু আমার তাহলে কি হবে? আমার তো কোনো কাজই নেই। কেন? সবাই পুণ্য কর্ম করে, যত পাপ করুক, যদি ব্রত করে সব মানে পাপ ক্ষয় হয়ে যায় আর সবাই আপনার কাছে ফিরে আসে, কিন্তু আমি কোথায় আশ্রয় গ্রহণ করব? আমাকে আপনি রক্ষা করুন। তখন ভগবান বিষ্ণু বলল, তুমি তাহলে একটা কাজ করবে, একাদশীর দিনে পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে, সে ব্যক্তি সকল পাপের ভাগী হবে। তাই তো পদ্মপুরাণে ভগবান বলে দিলেন, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তই ভূয়ক্তি বিষ্ণু লোকচ্যুত ভাবেত। বাবা মাকে হত্যা করা লাগবে না, মাতৃহা মা হত্যার পাপ, পিতৃহা পিতৃহত্যার পাপ, ভাতৃহা ভাই হত্যার পাপ, গুরু হত্যার পাপ, সকল পাপের ভাগী হবে, ভয়ানক পাপের, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে। ভাত, ডাল, তারপরে হচ্ছে গম থেকে যত খাবার হয়, এই সমস্ত পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। পেঁয়াজ, রসুন, এগুলোকে আপনি ব্রত করতে না পারলেও এগুলো গ্রহণ এড়িয়ে চলার চেষ্টা করবেন। এগুলো গ্রহণ করা উচিত নয় একাদশীর দিনে অন্তত পক্ষে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেকের হয়তো বা ধৈর্য হচ্ছে না, তবে বলবো আরেকটু সময় ধৈর্য ধরে, এই প্রশ্নটা বলেই আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, এই ব্রতের মাহাত্ম্য সকলে জেনে নিচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে যে, অনেকে এরকম প্রশ্ন করেন, একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে কি? অনেক সময় ব্রাহ্মণেরা বিধান দিয়ে থাকে, আরে কি হয়েছে, একাদশীতে শ্রাদ্ধ হবে না। এটা প্রকৃত সনাতন শাস্ত্রে বিধান দেয়নি, বা সাত্বিক শাস্ত্রে এটা বিধান নয়। স্বয়ং ভক্তি বিলাসে বলা হয়েছে যে, একাদশী সদানিত্যা শ্রাদ্ধম নৈমিত্তিকম ভবেত তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশম শ্রাদ্ধম আচরিত। একাদশী হচ্ছে নিত্য এবং শ্রাদ্ধ নৈমিত্তিক কার্য, তাই একাদশীর দিনে শ্রাদ্ধ পরিত্যাগ করতে হবে এবং দ্বাদশীতে শ্রাদ্ধ করতে হবে। এরকম আরো অনেক মন্ত্র রয়েছে বা শ্লোক রয়েছে, সেটি বললাম না, তবে সংক্ষেপে বলে দিলাম, একাদশীর দিনে শ্রাদ্ধও করা যাবে না। এখন তাহলে আমরা জেনে নেই যে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। যে ব্রতের মহিমা শ্রবণ করলেও সহস্র গাভী দানের ফল লাভ হয়। এবং এই ব্রতের মাহাত্ম্য আপনারা অবশ্যই ভিডিওতে নয়, শুধু আপনারা নিজেরা পাঠ করতে পারেন, যদি গ্রন্থ থাকে আজকের দিনে সন্ধ্যাকালে পাঠ করে তারপরে আপনারা সকলে মিলে একটা পুষ্প ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন। মোহিনী একাদশী মাহাত্ম্য, কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট কৃপা করে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র,
আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণ করলেই মানুষ সমস্ত পবিত্রতা লাভ করে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বর্ণনা করছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বিশ্বাসক্ত, লম্পট ও দোতক্রিয়া প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুব্ধ হয়ে তিনি তার পুত্রকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে আবার তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাগতদণ্ড ভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হলো। জীবনের কোনো পুণ্য বলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়লো। সেই জলের স্পর্শ মাত্র সমস্ত পাপ দৃষ্টবুদ্ধির দূরীভূত হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, কৃপা করে তা আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধা একাদশী আছে, তুমি সেই ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত প্রভাবে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনের সহস্র গাভীদানের ফল লাভ হয়ে থাকে। তাহলে বুঝতে পারলেন এই মোহিনী একাদশীর কতটা প্রভাব, কতটা প্রতাপ রয়েছে। সকলকে বলবো আপনারা অবশ্যই নিজেরা এই ব্রত পালন করবেন এবং অপরের মাঝেও জানিয়ে দেবেন, যেন সবাই আমরা
ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করি, এবং আজকের দিনে অবশ্যই পুষ্প অর্পণ করবেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করার পরে একটা পুষ্প হাতে নিয়ে, আপনার পছন্দের যে কোনো একটা ফুল হাতে নিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। সেই অর্পণ করার মন্ত্রটাও বলে দিচ্ছি। এতৎ সচন্দনা পুষ্পম সভক্তি সহিতাম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি নমঃ। এই মন্ত্রটি বলে আপনারা ঠাকুরের উদ্দেশ্যে একটা পুষ্প অন্তত পক্ষে অর্পণ করুন। যে ব্যক্তি প্রত্যহ ভক্তিভরে ঠাকুরকে অন্তত পক্ষে শুধুমাত্র একটা ফুল পুষ্প অর্পণ করে প্রতিদিন, সে ব্যক্তি অন্তিমে ভগবানকে লাভ করে, ভগবানের চরণ প্রাপ্তি করে। তাই প্রত্যেকেই আসুন আমরা এই একাদশী ব্রত পালন করি। না করতে পারলেও শুভ দিনে শ্রদ্ধা ভক্তির সহিত আমরা কিছু কার্য করি যেগুলো আমাদের জীবনে মঙ্গল বয়ে আনবে। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু করে যাবেন, এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, অমঙ্গল দূরীভূত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।